দেখা জনাব তারেক রহমান সম্পর্কে আমার দেখার তীব্রতা অন্যরকম। আমি বিশ্বাস করি আমাদের নেতা হচ্ছে বাংলাদেশের নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার একমাত্র জনাব তারেক রহমানের কাছে নিরাপদ ইতিহাসের কথাই বলে। আবার যদি ভিন্ন ভাবে দেখি তিনি হচ্ছে বাংলাদেশের লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। ছাত্র জীবন থেকে যার সান্নিধ্যে রাজনীতি করার সুযোগ হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নীতা রায় চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে এবং উপস্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের 64টি জেলার নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন। সবাইকে বিনম্র চিত্তে নতমস্তকে আমি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে 10 বছর আগে এরকম একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আগেই বলেছি আমার চেয়ারম্যান স্যারের প্রতি আমার দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম। আমি কথাটা একটু পরে বলবো। সেদিন একটি বক্তব্যে আমি বলেছিলাম কংসের কাছে একটি দৈববাণী এসেছিল যে তোমাকে বধি বেজে গোকুলে বাড়ি শেষে 2015 সালে গুলশান অফিসে এক বক্তব্যে আমি বলেছিলাম মাননীয় চেয়ারপারসন, ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশের শত শত নেতা কর্মী, লক্ষ লক্ষ নেতার কর্মী জনাব তারেক রহমান স্যারের নেতৃত্বে একত্রিত হয়ে আছে। এই শেখ হাসিনাকে বধি বেজে লন্ডনে বাড়ি শেষে তিনি হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান স্যার। সেদিন বলেছিলাম। আমি মাননীয় চেয়ারম্যান স্যারের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই। বাংলাদেশের ইতিহাসে হিন্দুরা কিন্তু কোনোদিন আওয়ামী লীগকে ভোট দেয় নাই। আওয়ামী লীগকে ভোট দিতে তাদেরকে বাধ্য করেছে, সত্য কিনা মিথ্যা? আপনি মাননীয় চেয়ারম্যান স্যার 1970 সালে যখন বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়, আমি বলতে চাই কয়েকজন পার্লামেন্ট মেম্বার হিন্দু ছিল। তখন হিন্দুরা সিপিএম করতো, কংগ্রেস করতো, বিভিন্ন টাইপের দল করতো, কিন্তু মুসলিম লীগও করে নাই, আওয়ামী লীগও করে নাই। 73 সালে ভারত আমাদের পাশে থাকার কারণে 1971 সালে আমরা বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। কিন্তু তার পরিণতিতে আমরা কি পেয়েছি? ওই আওয়ামী লীগের আমলে আমার হিন্দুদের 21,000 বিঘা জমি আওয়ামী লীগের নেতৃবৃন্দ দখল করে নিয়েছে। আমার মা বোনেরা রাস্তায় ঠিক মতো হাঁটতে পারতেন না। তখন যারা দোষর ছিল, রক্ষী বাহিনী ছিল, তাদের আমার নেতা জিয়াউর রহমান সাহেবের আমি বক্তব্য শুনেছি, বিভিন্নভাবে তার বক্তব্য পড়ার সুযোগ হয়েছে। তিনি লক্ষ লক্ষ জনতার সামনে স্বামীজির বক্তব্য দিতেন, জীবে প্রেম করে জয়জন, সেই জন সে বিশেষ ঈশ্বর। আবার তিনি বলতেন, অতুল প্রসাদ সেনের কবিতা থেকে বলতেন, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর। অর্থাৎ ধর্ম রক্ষার ক্ষেত্রে তোমাকে ধীর হতে হবে, কিন্তু বাংলাদেশের নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার রক্ষা করার জন্য বুকের রক্ত দিয়ে তোমাকে বীর হিসেবে মাথা উঁচু করে রাখতে হবে। আবার তিনি বলতেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। বিভেদ থাকবে, সংঘর্ষ থাকবে, দেশের সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আবার তিনি পবিত্র কোরআন থেকে বলতেন, লা ইকরাহা ফিদ্দিনে, অর্থাৎ ধর্মের উপরে কোনো জবরদস্তি করা যাবে না। আমরা মাননীয় চেয়ারম্যান স্যার আমরা এভাবে বাংলাদেশ জাতীয় দলকে দেখি। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, খালি আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। 2022 সালে আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন 64টি জেলা এখন একটি উর্বর ভূমি হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা 10টি বিভাগে বিভাগীয় সমাবেশ করব, কারণ বিদেশি শক্তি এবং অপশক্তি মাননীয় চেয়ারম্যান স্যার এখনো কিন্তু তারা আমাদেরকে নিয়ে খেলা করছে। আপনি জানেন, একটি রাজনৈতিক দলের যখন রাজনীতি করার কোনো জায়গা থাকে না, তখন
তখন যারা সংখ্যায় কম, যারা দরিদ্র গরিব, তাদেরকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এটি হচ্ছে তার রাজনৈতিক বিহার। আপনি 5 তারিখে একটি বক্তব্য দিয়েছেন, আপনার এই বক্তব্যের কারণে হাজার হাজার হিন্দু জনতা, লক্ষ লক্ষ হিন্দু জনতা, মা বোনেরা রক্ষা পেয়েছে। কারণ 5 তারিখের পরে যদি আপনি এই বক্তব্যটা না দিতেন, তাহলে আমাদের অনেক মা বোনদের এই বাংলাদেশ থেকে আমরা হারিয়ে ফেলতাম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখন সজাগ। আপনাকে আমি আগেও কথা দিয়েছিলাম, আজ থেকে 2 বছর আগে এক বক্তব্যের ভিতরে, মাননীয় চেয়ারম্যান স্যার, আপনি আমাদের মাথার উপরে থাকবেন। ইতিহাস প্রমাণ করে দিবে এই কল্যাণ ফ্রন্টের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীকে 50% আরো একটি কথা বলবো, বাংলাদেশের 86টি আসন আওয়ামী লীগের উপর নির্ভর করে। এই হিন্দু আওয়ামী লীগের হিন্দু যারা আছে তাদের উপর নির্ভর করে। আপনাকে কথা দিয়ে যাচ্ছে, এই 86টি আসন আমরা যদি বিজয়ী হতে পারি, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সবাই সুস্থ থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।